ব্যথা দিয়ে গাথারে মালা আমি কারি গলে পরাবো আমার দয়ালি রে আমি আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথারে মালা কারি গলে পরাবো দয়ালি রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথারে মালা কারি গলে পরাবো আরে কি হলো চরণ রে আর কি ফিরে তোমার দেখা পাবো
ছোট বোন, খুব আদরের, খুব পছন্দের আমার শিল্পী, খুব আদরের তারা সুবর্ণা এবং টুকটুকি বাউল। তাদের প্রতি অনেক ভালোবাসা রইল, ওরা অসাধারণ গান করে। সাইজি তাদের মঙ্গল করুক। কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়ে। আমি বসে আছি সিন্ধু কুলে সদয়। কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়ে। চাতকে যেমন মেঘের জলে বিনে অহরিণ নিশি জেগে থাকে মেঘ ধিয়ানে। চাতক পাখি একটি ছোট্ট পাখি, যে পাখিকে বলা হয় সাধক পাখি। সমুদ্র বা নদীর তটে তাদের দেখা যায় মৃত অবস্থায়। তারা বৃষ্টির পানি ছাড়া কোনো জল পান করেন না। তাই তো লালন সাঁইজি বলেছেন, হাই রে বিধি ওরে বিধি তোর মনে কি হাই ছিল, সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকি মূল। একজন ভক্ত গুরুর কাছে সেই চাতক পাখির ন্যায় তার পানে চেয়ে থাকে, কখন ওই চরণে তার স্থান হবে। তাই তো লালন সাঁইজি একজন ভক্তকে এই চাতক পাখির সঙ্গে তুলনা করেছেন। লালন সাঁইজি বলেছেন, চাতকে যেমন মেঘের জলে বিনে অহরিণ নিশি জেগে থাকে মেঘ ধিয়ানে। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবন হইল ওই দশা আমার। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবন হইল ওই দশা আমার।
ফল। আপনি যেমন কর্ম করবেন সেই রূপ ফলই আপনি পাবেন। তো আপনার মন, আপনার চরিত্র ইতরপনা। তো আপনি যদি স্রষ্টাকে চান, গুরুকে চান, তাহলে কি হবে? গুরু প্রেম আগে মনের মধ্যে অন্তরে স্থাপন করতে হবে। ওই যে চেহারা, তাকে এই কালে অর্থাৎ ঈশান কোণে তার স্থান দিতে হবে এবং গুরু কর্ম করতে হবে, তবেই গুরুর সান্নিধ্য লাভ করা যাবে। আমরা সারাদিন চলে যাই, এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ যখন বিপদে পড়ি তখন আমরা দোষী কাকে? ওই আল্লাহকেই দোষী বা গুরুকেই দোষী, তাই না? যে আমি কি অপরাধ করেছি যে যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আমরা ভাবি না এই সারা দিনের মধ্যে আমার স্রষ্টা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুখে রেখেছেন, তাকে কতটুকু সময় আমরা স্মরণ করেছি, কতটুকু নাম জ্ঞান তার করেছে, অথচ আমরা কর্ম করি না, ফল পেতে আশাবাদী। তো এই জন্যই লালু সাইজি বলেছেন, ভজনী সাধন আমাদের করেছেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশী হয় প্রেম তরঙ্গ। সাধু ছোট্ট একটি শব্দ। এই সাধু হতে গেলে অনেক সাধনার প্রয়োজন। অনেক সাধনার পরেই একজন সাধু, একজন অলি, একজন আউলিয়া হওয়া যায়। এই সাধু হওয়ার সর্বপ্রথম যে কাজ সে হলো সদা সত্য কথা বলা।
আপনি যদি সর্বদা সত্য কথা বলে থাকেন, আগে পবিত্র করতে হবে নিজের মুখকে, কারণ আপনি মুখ দিয়েই বাক্য উচ্চারণ করেন। তাই তো লালসাজি বলেছেন, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তারা নানা, জাত গেল বলে একই আজব কারখানা। তো সেই সজ্জন মানুষের কাছে যদি একজন ইতরপনা মানুষ গিয়ে তার সান্নিধ্য অর্জন করে, অবশ্যই সে একজন সঠিক সোনার মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। তাই তো বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তা নিজেকে সঠিক মানুষ হিসাবে তৈরি করতে গেলে একজন গুরুর কাছে যেতে হবে, তার দেওয়া পথ দেখেই তাকে চলতে হবে। অবশ্যই একদিন সে সঠিক সোনার মানুষ হতে পারবে, আর সোনার মানুষ হলেই সোনার দেশ গড়ে উঠবে। সাগর বানিয়ে বসে আছো, এই সাগরটা তুমি আমাকে পার করে দাও এবারের মতো। তো তাকে তার মান ভাঙানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। লালন সাঁইজি তার লিখনীতে এটি প্রকাশ করেছেন। মান তরঙ্গে করো পার, মান তরঙ্গে করো পার, প্যারি
কল্প তরু ভাবে প্রেম রসের গুরু তুমি রাধে কল্প তরু ভাব প্রেম রসের গুরু তোমা ছাড়া অন্য কারো আমি তোমা ছাড়া অন্য কারো তোমা ছাড়া অন্য কারো না দেখি জগতে রাধে ওরে তোমার ছাড়া অন্য কারো না দেখি জগতে আর মান্তরঙ্গে করো মান্তরঙ্গে করো পূর্ব রাগ বোধি যারে আশ্রয় দিলে ময়ূরা হাতরে শ্রীকৃষ্ণ বলছেন তুমি রাধের কল্প তরু প্রেম প্রেম রসের গুরু তুমি আমার গুরু তুমি আমার প্রেমের গুরু তো তুমি যদি আমার প্রতি মান করো তো আমি কোথায় যাব রাধারানীকে বলছে তোমার চরণেই আমার স্থান কারণ তুমি আমার প্রেমের গুরু পূর্ব রাগ অবধি যারে আশ্রয় দিলেন নৈরাকারে তুমি শুধু এই রাগেই যে তুমি এই অল্প একটু দোষ করেছি এই দোষের জন্য তো এত বড় শাস্তি হতে পারে না তাই তো বলছেন পূর্ব রাগ অবধি যারে আশ্রয় দিলেন নৈরাকারে স্বল্প দোষে ছোট্ট একটি দোষে তুমি এই দাসেরে এত বড় শাস্তি দিতে পারো না তাই তো লালন সাহেজি বলছেন পূর্ব রাগ বোধি যারে আশ্রয় দিলেন নৈরাকারে পূর্ব রাগ বোধি যারে আশ্রয় দিলেন নৈরাকারে স্বল্প দোষে এই দোষে স্বল্প দোষে এই দাসে রে স্বল্প দোষে এই দাসে রে
করি, তবু তো আমি তোমারই। তো ভালো মন্দ যতই করি, তবু রাধে দাস তোমারই। লালন বলে মরি মরি, হরি রে কি প্রেম শিকার। কিছু অন্যায় আছে যেটার মান করলে সহজে মান ভঞ্জন হয় না। তো এত মানই করেছে রাধারানী, কোনো মতেই রাধারানীর মান ভাঙানো যাচ্ছে না। তাই তো লালন সাহেবজি বলেছেন, ভালো মন্দ যতই করি, তবু রাধে দাসে তোমারি। ভালো মন্দ যতই করি, তবু রাধে দাসে তোমারি। লালন বলে হে মরি মরি, লালন বলে হে মরি মরি। লালন বলে মরি মরি, হরি রে কি প্রেম শিকার। লালন বলে হে মরি মরি, লালন বলে হে মরি মরি। ফকির লালন বলে মরি মরি, হরি রে কি প্রেম শিকার। ফকির লালন বলে মরি মরি, হরি রে কি প্রেম শিকার। অন্তরঙ্গে করো অন্তরঙ্গে করো প্যারি ক্ষম অপরাধ মন্তরঙ্গে করো মন্তরঙ্গে করো আসলে এগুলো হচ্ছে লালন সাহেজির বিচ্ছেদ। আসলে আমরা যারা ছোটোবেলা থেকে লালন নিয়ে কাজ করে আসছি, আমার জন্মই একটা সাধু পরিবারে, আমার বাবা একজন ফকির। সেই জায়গা থেকে রাধাকৃষ্ণের একটি পালা শুধু লালন সাহেজির গান দিয়েই হয়ে থাকে। একটা পালায় আছে রাধা এবং কৃষ্ণের, সে পালার মধ্যেও আবার প্রেম আছে, মানভঞ্জন আছে, বিভিন্ন স্তর বা স্তর লালন সাহেজি গান লিখেছেন। তো এই গানগুলো একটু আনকমন গান, অনেকেই গায় না, অনেকে হয়তো বা জানেও না। এগুলো হচ্ছে যারা সাধুর সঙ্গে গান করে থাকে, ওই সাধুদের কাছ থেকে কিছু কিছু গান আমরা পেয়ে থাকি আর কি। তো সেই জায়গা থেকে আরেকটি গান রাখছি। তো এই জায়গাতে শ্রীকৃষ্ণ তো অনেক চেষ্টা করেছে রাধারানীর মান ভঞ্জন করানোর জন্য, তার তো কোনো মতেই মান ভাঙি না। তখন তার সখী প্রেম করলে কিন্তু একজন তৃতীয় পক্ষ থাকে, যে কিনা ঝগড়া বাঁধাতেও পারে, আবার সেটা সমাধানও করতে পারে। ঠিক তদ্রূপ বৃন্দে একটি চরিত্র। এই বৃন্দে তখন শ্রী রাধিকাকে বলছেন, তুমি যে মান করছো, তোমার এই মান দেখবে কে? মানটা কেন করছো? তুমি কৃষ্ণকে ভালোবাসো, তাই তুমি কৃষ্ণের প্রতি মান করছো। যদি কৃষ্ণই না থাকে, তোমার মান দিয়ে কি হবে? কারণ মান
তখনই মূল্যবান হয় যখন মান ভাঙানোর জন্য একজন মানুষ থাকে, তাই না? সে ঘরের বউ হোক, সন্তান বাবা হোক, সন্তান মা হোক, বা যেই হোক না কেন, সন্তানও যদি মান করে, বাবা মা যদি মান ভঞ্জন করে, মান ভাঙায়, সেই জন্যই সন্তান মান করে, তাই না? তো তোমার মানই যদি না ভাঙানোর লোক থাকে, তুমি মান করে কি করবে? তো সেই জায়গা থেকে কৃষ্ণ এবং রাধার মানভঞ্জনের জন্য বৃন্দে কিছু কথা বলেছে। সেই কথাগুলো লালন সেইজি গানে লিপিবদ্ধ করেছেন। তো আমরা সেই আমি গানটা গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি ভবে ছেড়ে দাও গো রাধে, তোমার কৃষ্ণ কেঁদে যায়। বৃন্দে বলছেন তুই মান ছেড়ে দাও, এই যে কৃষ্ণ কেঁদে চলে যায়, কৃষ্ণ যদি চলে যায় এই ভাবে তোমার কোনো গতি নাই। তাই লালন সৈজি বলছেন কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে নাই। কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে নাই। কৃষ্ণকে যাই মান ছেড়ে দাও ও গো রাধে, কৃষ্ণকে যাই মান ছেড়ে দাও ও গো রাধে, কৃষ্ণকে যাই। কোনটা মনে ভেবে আছো সেটাই জানতে চাই। তুমি কৃষ্ণের প্রতি মান করেছো, কোনটা মনে ভেবে আছো সেটাই জানতে চাই। তোমার মনের গোরা চাই না তেরা, নিজ গুণে কাটো নাই। তোমার মনের গোরা চাই না তেরা,
বলি সদাই যত কথা বলি আমি মনে ভেবে দেখো তুমি ভালোর জন্য বলি সদাই তুমি আমার কথায় রদ করো না বারংবার কইতো তুমি আমার কথায় রদ করো না রাধে তুমি আমার কথায় রদ করো না রাধে তুমি আমার কথায় রদ করো না রাধে তুমি আমার কথায় রদ করো না বারংবার কইতো ভাই তুমি আমার কথায় রদ করো না বারংবার কইতো ভাই কৃষ্ণ ফেলে যাই মান ছেড়ে দাও ওগো রাধে কৃষ্ণ ফেলে যাই মান ছেড়ে দাও ওগো রাধে কৃষ্ণ ফেলে যাই তুমি কৃষ্ণের প্রতি মন ছেড়ে দাও কৃষ্ণ পানে চোখে যাও দেখো তোমারি নিশ্চয় এখানে বলতে বলছে সখী এই যে কৃষ্ণ কেঁদে চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না ভবিষ্যতে কি আছে কৃষ্ণ বিনে রাধা রাধা বাদে কৃষ্ণ কখনোই সম্পূর্ণ নয় একই আত্মা একই প্রাণ তাই তো শ্রীকৃষ্ণের গুরু হচ্ছেন শ্রী রাধিকা তাই তো কৃষ্ণের আগে শ্রী রাধিকা নামটাই আগে আসে তাই না তো বলছেন যে তুমি মান করেছো তুমি কৃষ্ণের প্রতি মান ছেড়ে দিয়ে তুমি কৃষ্ণর পানে চেয়ে দেখো সে শুধু তোমার অন্য কারো নয় কারণ সে পুরুষ প্রকৃতি একই অঙ্গের দুটি রূপ রাধা এবং কৃষ্ণ একই আত্মা একই প্রাণ তো তুমি বিনে সে নয় সে বিনে তুমি নয় দুজন যদি পৃথক হয়ে যাও এই পৃথিবী আর থাকবে না ধ্বংস হয়ে যাবে তাই লালন সাহায্য বলছেন তুমি কৃষ্ণের প্রতি মন ছেড়ে দাও কৃষ্ণ পানে চোখে যাও দেখো তোমার সে নিশ্চয় তুমি কৃষ্ণের প্রতি মন ছেড়ে দাও কৃষ্ণের পানে চোখে যাও দেখো তোমার সে নিশ্চয় ফকির লালন বলে দাসিরে মেরে হাল করো চিরকাল কেবল মানে তাই
ধনে গোষ্ঠের কানন চলল গোকুল বিহারী। তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। গোষ্ঠ শব্দের অর্থ কি আমরা জানি? যারা আছেন গোষ্ঠ, শ্রীকৃষ্ণ ভোরবেলা গরু নিয়ে তার সখাদের নিয়ে গরু চড়াতে যেতেন, তো এটাকেই বলে হয় গোষ্ঠ। তো গোষ্ঠতে যাওয়ার সময় মা যশোদা তাকে সুন্দর করে সাজিয়ে দিতেন। তো সেই কথাগুলোই এই গানের মধ্যে সাজিয়ে লিপিবদ্ধ করেছেন। লয়ে কথন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী। লয়ে কথন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী। গোষ্ঠে চলো হরি মুরারি। তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। লয়ে
যুগল চরণ। তো এই যদিও অন্য কোনো দিন আবার দয়ালের সান্নিধ্য পাই, এই চরণ সম্পর্কে সেদিন আলোচনা করব। আস্থা ঠিক দেখো মন ও ভয়ে চরণ লালন, ওই চরণের ভিখারি। ঠিক দেখো মন ও ভয়ে চরণ লালন, ওই চরণের ভিখারি। গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। লয়ে কখন গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি। লয়ে কখন গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি। গোষ্ঠে চলো হরি আচ্ছা, আমি আমার মতো করে একটা গোষ্ঠী করি। মাঝে মাঝে গোষ্ঠে গিয়ে কৃষ্ণ হারিয়ে যেত। কারণ সত্যি আমি আগের গানে বলেছি, যে তরাবে এই ত্রিভুবন সে যাবে আজ গোষ্ঠীর কানন। তো সে তো তরানোর জন্য মাঝে মাঝে হারিয়ে যেত। আর মা যশোদা জঙ্গলে জঙ্গলে পাগলের ন্যায় ঘুরে বেড়াতো, তাকে খুঁজে বেড়াতো। তো সেই জায়গা থেকে একটি গান রাখছি। তোর মা যশোদে কি তোর মা যশোদে কি হালে আছে রে। কানা একবার ব্রজের দশা দেখে যারে। তোর মা যশোদে কি তোর মা যশোদে কি হালে আছে রে। কানা একবার ব্রজের দশা দেখে যারে। কানা একবার ব্রজের দশা দেখে যারে।
কালা একবারে ব্রজের দশা দেখে যাবে। কালা একবার ব্রজের দশা দেখে যাবে। তোর মাথা সঙ্গে তোর মাথা সঙ্গে ভালে আছে রে। কালা একবার ব্রজের দশা দেখে যাবে। এই মিলন 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 লালন সাঁইজি একটি ধর্ম দিয়েছেন, মানবতা ধর্ম, মানুষকে ভজার ধর্ম। তিনি বলেছেন মানুষকে বুঝলেই স্রষ্টাকে চেনা যায়। মানুষকে বলা হয় আশরাফুল মাকলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। লালন সাঁইজি একটি গানে বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন ছুরতেই আদম গঠলেন দয়াময়। তাই তো এক একজন মানুষের মুখশ্রী এক এক রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই, আছে কি? কারোর মিল নেই। তো এই জন্যই লালন সাঁইজি বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন ছুরতেই আদম গঠলেন দয়াময়। এই নিজ আপন ছুরতেই আদম গঠেছিলেন বলেই ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন তাকে বলেছিলেন আদমকে সেজদা দিতে। কথাটা কি সত্য? কিন্তু যখন সে সেজদা না দেয় তাকে শয়তান বলে ঘোষণা দেন। তাহলে মানুষকে কেন স্রষ্টায় এত বড় স্থান দিয়েছেন? তো সেই জায়গা থেকে লালন সাঁইজি একটি গান লিখেছেন, আমি রাখার চেষ্টা করছি। খুব পরিচিত একটি গান, আশা করি আপনারাও আমার সঙ্গে কণ্ঠ মিলাবেন। আর সাউন্ড ইঞ্জিনিয়ার দাদাকে বলবো, দাদা প্লিজ একটু সাউন্ডটা বাড়ায় রাখছি, দোকান নাই, আমি না শুনতে পারলে তো গানই গাইতে পারবো না। জনম ভরে আমি দেখলাম তারে এই ঘরখানায় কে বিরাজি করে।
এভাবে কি হবে সাউন্ড না থাকলে? না না না, বাজনায় সমস্যা, শিল্পী অভিযোগ জানাইছে বাজনা ঠিক না হবো তো ভালো। গান গাইবো না। বাজনাটা ঠিক করে নাও। বাজনা ঠিক হইছে? ওই খাতাটা দাও। এই খাতাটা দেন তো, খাতাটা ওই খাতাটা দেন আপা। ওই লেখলো যে হেডলাইনটা ঠিক বাইরে দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাসরা এই শুকুর পিসাবের বাসুরিক উরস মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসাল সখীপুরের জননন্দিত জননেতা, ধানের শীষের মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন এই বাসাল সখীপুরের মানুষের সামনে, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই সবাই একটু বসেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের যেন কোনো বিঘ্ন না ঘটে। এই ভাই, এটা কমে গেল কেন? এটা কমে গেল কেন? হ্যালো হ্যালো, যাও না কেন ভাই, বাড়াও। হ্যালো 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 হ্যালো, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব অনুষ্ঠানের যেন কোনো বিঘ্ন না ঘটে। আপনারা সকলে বসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাসালের প্রিয় বন্ধু, প্রিয় আপনজন, আমাদেরই সন্তান, আমাদেরই মায়ের সন্তান, যিনি বাসালের মানুষকে ভালোবেসে বাসালের শত বছরের নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যিনি অনুন্নত বাসালকে একটি আধুনিক সমৃদ্ধশালী বাসাল করার দৃঢ় প্রত্যয় নিয়ে ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত একটি স্বপ্নই বুকে ধারণ করেছেন, লালন করেছেন। কবে আমার বাসালের প্রিয় মানুষেরা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে বাজাবে, কবে আমি বাসাইলকে করব, কবে বাসালের মানুষের মুখে হাসি ফোটাবো, সে আমাদের স্বপ্নের পুরুষ, সেই নন্দিত জননেতা, সেই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসালের মাটিতে 2001 সালে সন্তান হিসেবে ঘোষণা দিয়েছিলেন, সেই আমাদের গর্বিত সন্তান তারেক রহমানের অত্যন্ত কাছের আপন